পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে শেষ মুহূর্তের কূটনৈতিক লড়াই ধারণ করেছে তীব্র আকার। ২৭ সেপ্টেম্বরের আগে সমঝোতা না হলে তেহরানের উপর কার্যকর হবে জাতিসংঘের পুরনো সব নিষেধাজ্ঞা। এমন উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কিংবা অন্য কোনো ক্ষেত্রে চাপের কাছে কখনোই মাথা নোয়ায়নি ইরান, আর ভবিষ্যতেও তারা সেটা করবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টিকে সরাসরি প্রত্যাখ্যান করে খামেনি সাফ জানিয়েছেন, ইসলামী ইরান কখনো শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনায় বসা আমাদের জাতীয় স্বার্থে কোনোভাবেই উপকারী না। এতে আমাদের কোনো লাভ হবে না, বরং দেশের জন্য অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে। আমেরিকা আমাদের হুমকি দিচ্ছে, যদি আলোচনায় না বসো তাহলে বোমা হামলা হবে, এই হবে সেই হবে। তারা সবসময় হুমকি দেয়। আমরা যদি এমন হুমকির মুখে আলোচনায় বসি, এর মানে দাঁড়াবে ইসলামী ইরান ভয় পেয়ে শত্রুর কাছে হার মেনেছে। আমরা কোনো চাপের কাছে নতি স্বীকার করিনি, আর কখনো করবও না। শুধু এই ইস্যুতেই নয়, বরং অন্য কোনো ক্ষেত্রেও সেটা হবে না। আমরা চাপের কাছে মাথা নত করিনি, ভবিষ্যতেও করব না। সম্প্রতি জাতিসংঘের ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ কিছুতেই দেওয়া যাবে না। খামেনি ও ট্রাম্পের পাল্টাপাল্টি কথার লড়াইয়ের মাঝেই ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তেহরানের তরফ থেকে বলা হয়েছে, সমঝোতার সুযোগ খোঁজার চেষ্টা চলছে। ইউরোপের দেশগুলো শর্ত দিয়েছে, ইরানের পরমাণু কার্যক্রম পরিদর্শনে প্রবেশাধিকার ও স্বচ্ছতা দেখালে ৬ মাস পিছিয়ে দেওয়া হতে পারে নিষেধাজ্ঞা। অন্যদিকে তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুরোপুরি অর্থহীন। আমাদের বিপরীতে দাঁড়িয়ে আছে আমেরিকা। তারা কথা দিয়ে কথা রাখে না, মিথ্যা বলে, প্রতারণা করে, সবসময় সামরিক হুমকি দেয়, সুযোগ পেলে খুন করে। যেমন ভাবে তারা আমাদের শহীদ জেনারেল সোলাইমানিকে হত্যা করেছে, সুযোগ পেলে আবারও তারা আমাদের পারমাণবিক স্থাপনা বোমা মেরে ধ্বংস করবে। এমন একটি পক্ষের সঙ্গে একত্রে বসে আস্থা এবং বিশ্বাস নিয়ে আলোচনা সম্ভব না, আর কোনো ধরনের সমঝোতায় পৌঁছানো অসম্ভব। আমি মনে করি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যু কিংবা অন্য কোনো ইস্যুতেই আলোচনায় বসা মানে কানাগলিতে আটকে পড়া। কূটনৈতিক এমন টানাপোড়েনের মাঝেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, সমঝোতা হলে ইরানে পরিদর্শক পাঠাতে প্রস্তুত আছে তার সংস্থা। তবে বর্তমান প্রেক্ষাপটে সমঝোতার সম্ভাবনা কমে আসছে বলে ধারণা বিশ্লেষকদের। চাপের মুখে পড়ে পারমাণবিক সমরাস্ত্র বানাতে পারে ইরান, এমন আশঙ্কার মাঝেই নিজেদের অবস্থান আবারও মনে করিয়ে দিলেন ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। এখন ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরান উচ্চ পর্যায়ে পৌঁছেছে। যেসব দেশ পারমাণবিক অস্ত্র বানাতে চায় তারা ৯০% পর্যন্ত পরমাণু সমৃদ্ধ করে। কিন্তু আমাদের যেহেতু কোনো অস্ত্রের প্রয়োজন নেই এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি পারমাণবিক অস্ত্র বানাবো না, তাই আমরা সেটা আরও উন্নত করিনি, ৬০% পর্যন্ত সমৃদ্ধ করেছি। দেশের প্রয়োজন মেটানোর জন্য এইটুকুই যথেষ্ট এবং সেটা গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞা পুনর্বহালের চূড়ান্ত সময়সীমা ঘনিয়ে আসতেই নতুন দিকে মোড় নিচ্ছে ইরান ও পশ্চিমা বিশ্বের দ্বন্দ্ব। ইউরোপ আলোচনার দরজা খোলা রাখলেও অটল অবস্থানে দাঁড়িয়ে আছে তেহরান। এখন প্রশ্ন একটাই, শেষ মুহূর্তে কি সমঝোতা সম্ভব, নাকি ইরানের ঘাড়ে নেমে আসবে নিষেধাজ্ঞার ভয়াল ঝড়? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।